আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম খুবই মজার একটি ডেজার্ট, যা একবার খেলে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলের জন্য লাগছে 4 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পানি, চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। আমি অনবরত এটাকে নাড়তে থাকব, যে চিনিটা পানির সাথে খুব ভালোভাবে মিশে একটা ক্যারামেল তৈরি হবে। একটু খেয়াল রাখতে হবে ক্যারামেলটা নিচে পুড়ে না যায়। পুড়ে গেলে এটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসছে। এখন আমি এটাকে অন্য একটা বাটিতে দিব। এখন আমি যে বাটিতে পুডিংটা তৈরি করব সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিব। বাটিটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে ছড়িয়ে দিব। এখন এটাকে ঠান্ডা হতে দিব। এখন আমি অন্য একটা পাত্রে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা ভালোভাবে গলে গেলে আমি দিয়ে দিব হাফ কাপ সেমাই। এখন আমি এই সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিব। খুব সুন্দর একটা স্মেল যতক্ষণ বের না হবে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা 2 কাপ লিকুইড দুধ। দুধটা অবশ্যই জাল করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক। আপনারা যদি এটা ইউজ করতে না চান তাহলে চিনি ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে স্বাদটা দ্বিগুণ হবে, খেতে খুব ভালো লাগবে। এখন আমি অন্য একটা পাত্রে 4টি ডিম হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটে নিব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও ফেটে নিতে পারেন। ডিমটাকে খুব বেশি ফেটবো না, জাস্ট একটু কুসুম সাদা অংশটাকে একটু মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। এই লেবুর রসটা দিলে ডিমের যে এক্সট্রা গন্ধ সেটা থাকবে না। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব সেমাইয়ের মিক্সটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব ডিমের সাথে। সেমাইটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম থাকা অবস্থাতেই মোটেই ব্যবহার করা যাবে না, তাহলে পুডিংটা নষ্ট হয়ে যাবে। যে বাটিতে ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম সেই বাটিতেই আমি মিশ্রণটাকে ঢেলে দিব।
এখন ঢাকনাটা দিয়ে আমি চলে যাব চুলায়। আমি চুলায় 3 কাপ পানি নিয়েছিলাম, পানিটা একটু গরম করে নিয়েছি। ভিতরে একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে পুডিংটা খুব ভালোভাবে ভিতরে আর মসৃণ হয়, কোনো ফাঁকা না থাকে। পুডিংটা ভালোভাবে বসে গেলে তো সুন্দর হবে, খেতেও ভালো হবে। ঢাকনার যে ছিদ্রটা সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে নিব যাতে ভেতরে তাপটা থাকে। এটাকে আমি 35 মিনিট রেখেছি। 35 মিনিট পর এটাকে আমি ঢাকনাটা উঠিয়ে ঠিক এভাবেই রাখবো, এটাকে নামাবো না চুলা থেকে। জাস্ট ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে তুলে নিব। সার্ভিং ডিশে ঢেলে নিব। দেখুন কত সুন্দর হয়েছে আমার পুডিংটা, দেখতে কত সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ। এখন আমি একটু কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই মজাদার একটি ডেজার্ট। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।